হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সেই দিন যেই দিনে আমাদের কেদারনাথের জার্নি শুরু হচ্ছে। তো চলো, পুরো কেদারনাথের ফুল ডিটেলস থাকবে ভিডিওতে। আর আমরা দুজন মিলে যাচ্ছি, আর কেউ না। তো সবাই একটু প্রে করো যাতে আমরা ভালোভাবে যেতে পারি, ভালোভাবে আসতে পারি বাবার সঙ্গে দেখা করে। তো চলো, রাস্তা যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your... তো ফাইনালি চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস ধরে হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন ধরে সোজা হরিদ্বার। তো চলো, স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন ট্রেনে চলে এসেছি। ট্রেনের সামনে দেখতেই পাচ্ছ, এই যে বিকি বসে আছে এখানে। আর একটা সময় ট্রেনটা ছাড়বে, এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস। প্রচণ্ড গরম, জানি না, স্লিপার ক্লাস টিকিট কেটেছি, প্রচণ্ড গরম লাগছে। এখন জানি না কী হবে। তো চলো, জার্নিটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে, বাড়ি থেকে শুরু হয়ে গেছে। তোমাদেরকে সেটা দেখালাম তখন। আর কথা বলতে পারছি না, না এত গরম লাগছে। তো চলো, যেতে যেতে অনেক কথা আছে তোমাদের সাথে। ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে। গরমে দেখো কি অবস্থা সবার, স্লিপার ক্লাসে। এই হচ্ছে আমাদের মানে কুম্ভ এক্সপ্রেস S2 71 নাম্বার সিট নিয়েছি। গাইস অবস্থা দেখো। তো ফাইনালি হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন বাজে 1:00। তো একদম টাইমেই, কারেক্ট টাইমেই ছেড়েছে ট্রেনটা আমাদের। কত লোক, এখনও অনেকে সিট পাইনি। আমাদের খুব তাড়াতাড়ি সিটটা পেয়ে গেছি, খুব সুন্দর তাড়াতাড়ি সিট পেয়ে গেছি আমরা। দেখতেই পাচ্ছ, হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। খুব ভালো লাগছে, আমাদের কেদারনাথের জার্নিটা সবই শুরু হলো। খুব ভালো লাগছে। তো চলো, তোমরাও দেখতে থাকো পুরো জার্নির ভিডিওটা। রাত হয়ে গেছে, কি সুন্দর লাগছে বাইরেটা। আজকে তো ঘুমিয়ে আসবে না সারা রাত। আমি তো জেগে বসে আছি, আর আমার বড়ের অবস্থা দেখো। আমাদের ডিনার, আর এই দেখো এখানকার ভিড়। এই যে এবার এখানে এগুলো আমরা খাওয়া দাওয়া করবো। এই যে দেখো কী কী দিয়েছে। একটা আলু ভাজা, রাইস, পনির, ডাল, স্যালাড,
আর এই যে রুটি, বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম কিন্তু কলা কিনতে পারিনি বলে আমাদেরকে এটা কিনে খেতে হচ্ছে এখন। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে নিই। দেখো গাইস, ডিনার কমপ্লিট করে বসে আছি এখন। এই দেখো কি অবস্থা, দেখো সবে বাজে 12টা 20, রাত 12টা 20। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তোমাদের সাথে সকালে কথা বলছি। গুড মর্নিং। চা দিয়ে শুরু। এখনো পর্যন্ত আমরা ট্রেনে আর ঘুম হবে কী করে, অবস্থাটা দেখবে ট্রেনে। ট্রেনের অবস্থা এটা জানি না, রিজার্ভেশন কামরা না জেনারেল কামরা হয়ে গেছে, বুঝতে পারছি না, কিছু করার নেই, সেরকম করে যেতে হবে। এখনও পর্যন্ত আমরা 1000 কিলোমিটার ক্রস করে গেছি। লখনউ ঢুকবো, আশা করি লখনউ, হ্যাঁ লখনউয়ে ঢুকছি। গরম মজা তো লাগছেই, প্রথমে খুব ভালো লাগছিল, কিন্তু এত ভিড় ভালো লাগছে। ট্রেনে থাকার পরে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে নামবো। এখনও 2টো স্টেশন বাকি আমাদের নামতে, বিরক্তি লাগছে, বিরক্তি। তো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে নিয়েছি আমরা, মানে ট্রেনেই নিয়ে নিয়েছি। আর এবার বিরিয়ানি, এগ বিরিয়ানি, ওটাই খাবো। চলো খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের বিরিয়ানি দিয়েছে, দেখো এগ বিরিয়ানি। এটা হচ্ছে ডিমের ঝোল ভাত, এটা নাকি বিরিয়ানি। দেখো বিরিয়ানির বিও নেই, বিরিয়ানিতে নাকি বাঁধাকপি লাগে। দেখো বাঁধাকপি, মানে কি বিরিয়ানি খাচ্ছি আমরা, কিছু করার নেই, খিদে পেয়ে গেছে খুব জোর। সেখানে একটাই নিয়েছি, দুজন মিলে খাচ্ছি আমরা। হরিদ্বারে গিয়ে কথা বলছে, আর ভালো লাগছে না। তো ফাইনালি আমরা এখন হরিদ্বার স্টেশনে নামলাম। তো ট্রেনটা খুব সুন্দর চালিয়েছে, মাত্র 3.5 ঘন্টা লেট করেছে, বেশি লেট করেনি, মাত্র 3.5 ঘন্টা লেট করেছে। আমাদের পুরো অবস্থা খারাপ, শুধু ভাবছিলাম কখন নামবো। আর দেখো পেছন দিকে আমাদের ভিউটা দেখো, কত সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে দেখে, সত্যি খুব ভালো লাগছে। তো চলো এখন প্রচণ্ড ভিড়, এখান থেকে স্টেশন থেকে আগে বেরাই। ফাইনালি আমরা হরিদ্বার, দেখো পিঙ্কি উঠছে, আমার ব্যাগটা নিয়ে বলছে আমার ব্যাগটা নাকি খুব হালকা, সেজন্য আমার ব্যাগটা নিয়ে হাঁটছে। আর শুধু এখানকার ভিউটা দেখ, কত সুন্দর। আর ঠিক এই হচ্ছে আমাদের কুম্ভ এক্সপ্রেস, এখান থেকে উপর দিয়ে উঠে এই ওভারব্রিজটা দিয়ে যেতে হবে। আর লোকের ভিড় দেখো, দেখো লোকের ভিড়। এবার আমাদের হোটেলটা বুকিং করতে হবে বাইরে গিয়ে। চলো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি দেবভূমি, যেখানে আসার স্বপ্ন প্রত্যেকটা মানুষের থাকে। আজকে আমারও স্বপ্নটা সত্যি হতে চলেছে। তুমি ব্যাকে আসো। বাহ, সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, পুরো একটা ওয়ালে পেন্টিং করা বজরংবলির পিকটা, আর মা সীতা বসে আছে, কি সুন্দর লাগছে। আর এই যে সামনেই আমাদের দেবভূমি প্রবেশদ্বার। এই যে আমরা এখান থেকে নেমে এসেছি, হরিদ্বার স্টেশন থেকে নেমে এসেছি। এবারে আমাদের একটা হোটেল খুঁজতে হবে, কারণ একটা মানে নাইট তো স্টে করতে হবে আমাদেরকে, তার জন্যে
তো চলো সামনে যাওয়া যাক হোটেলের জন্য। এই হচ্ছে হরিদ্বার মেন গেট স্টেশনের, ঠিক তার সামনে দেখতেই পাচ্ছ মহাকালের কত সুন্দর একটা মূর্তি, আর ঠিক তার পেছনেই আছে বাবার সুন্দর একটা মূর্তি। আর এই হচ্ছে আমাদের হরিদ্বার প্রবেশদ্বার। আর এখানে দেখতে পাচ্ছ সব বাস ট্যাক্সি সব কিছু এখান থেকে বুক করতে পারবে। তো এখন আমরা টোটো করে যাচ্ছি ভারত সেবা আশ্রমের দিকে, কারণ এখন আর ঘাড় পিঠ ব্যথা করতে চাইছি না। কালকে থেকে আমাদের আবার একটা জার্নি আছে, তার জন্যে। এই সবে ফ্রেশ হয়ে বসলাম, আর আমরা তো তোমরা দেখতেই পেয়েছো আমরা ভারত সেবা আশ্রমে আছি। তো এবার একটু বেরোবো, মানে 28-29 ঘন্টা জার্নি করে জাস্ট নাজেহাল অবস্থা। তাই তো চলো একটু বাইরে বেরোবো, কারণ আমাদেরকে এখনও বাসের টিকিট কাটতে হবে, যেহেতু কাল ভোরে বেরোবো। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের হোটেল, মানে এটা হচ্ছে ভারত সেবাশ্রম। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেড দিয়ে অ্যাটাচ বাথরুম দিয়ে খুব সুন্দর আর কি রুম। তো চলো এবার আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে, কেন পিকনির জন্যে একটা কেনার আছে, জ্যাকেট কেনার আছে, কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা। জ্যাকেটটা শুধু নিয়ে আসা হয়নি। তো চলো জ্যাকেট কেনার আছে, তারপরে বাসের টিকিট বুকিং করার আছে, সবটা করে নিই। তো আমাদের এখন বাসের টিকিট কাটাও মোটামুটি ভেতরে চলছে। আর পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম, আর এই হচ্ছে ট্রাভেলস। খুব ভালো ব্যবহার দাদার। তো চলো ভেতরে যাই, কত টাকার টিকিট নিচ্ছে সেটা তোমাদের সঙ্গে কথা বলি। তো এখানে 800 টাকা করে পার হেড বাসের টিকিট। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে সব स्पॉट আছে, সেই স্পট তোমরা চাইলে নিতে পারবে। हाँ बोलिए आपका ट्रैवल्स का नाम और बरगुड ट्रेवल्स हरिद्वार। ये एड्रेस कहाँ पे है? भारत सेवा आश्रम देवपुरा चौक। अच्छा औरों से रेंट कम, ओके एक दाम लेकिन। ओके ओके ठीक है रेट ಕೇಳೋಣ ना ಆಮೇಲೆ ಮಾತಾಡೋಣ ಯಾವ್ಯಾವ ಬೇಕು ಇದು ಪಕ್ಕ ಹಾಕ್ಬಿಡು দেখো এখানে এখন জ্যাকেট ট্রায়াল হচ্ছে, বাইরে থেকে জ্যাকেট নিয়ে আসে না, এখানে এসে বলছে আমি জ্যাকেট কিনবো। সত্যি দোকানটা অনেকটাই বড়ো এবং কালেকশনও অনেক। আর এখানে শুধু একটাই জিনিস, এখানে সব ফিক্সড প্রাইস, অনেক কালেকশন। দেখো কেমন লাগছে, দেখো দেখি করো। ফাইনালি জ্যাকেট পছন্দ হয়ে গেছে, দেখো এটা। আর সত্যি এত রিজনেবল প্রাইস, মাত্র 350 টাকা, ভাবা যায় না। আমাদের ওখানে এইসব জিনিস পাওয়া যাবে না 350 টাকা। আবার আসতে হবে, কেননা বাড়ির জন্য অনেকের জন্য অনেক কিছু নিতে হবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক, গিয়ে কিছু খাওয়া যাক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। যাবো এখন হোটেলে, হোটেলে গিয়ে খেতে হবে। তার আগে এখানে কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো হোটেলে। তো এখানে এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমকে খাওয়া যাক। 20 টাকায় 6 পিস, তাই হোক বলো আমরা খেতে কুপন কেটেছি বলাই হয়েছে। আর দেখো এখানটা এত সুন্দর লাগছে, রাত্রিবেলা এখনও সব যাত্রীরা আসছে, মানে যারা থাকবে এখানে। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ভারত সেবা আশ্রমে, আর কি সুন্দর লাগছে। দেখো আমরা খালি পায়ে এসেছি, হাঁটতে কি ভালো লাগছে খালি পায়ে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে, তারপরে আবার ঘুমিয়ে পড়তে হবে, ভোরবেলা বাস আছে আমাদের। দেখো এখন খেতে বসে পড়েছি আমরা দুজনেই। ভারত সেবাশ্রমের খাবার দেখো, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, আর সোয়াবিনের তরকারি দিয়েছে। তো কালকে আমাদের ভোর 5:30টার সময় বাস আছে, আমাদের কালকে ভোর 5:30টার সময় বেরোতে হবে। সোমবার চলে গেলাম কালকে, তারপরের দিন শুরু হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খুব খিদে পেয়ে গেছে, কারণ ট্রেনে সেরকম করে খাওয়া হয়নি। খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে নেক্সট মর্নিং তোমাদের সবার সঙ্গে। হর হর মহাদেব।